এক ব্যবসায়ীর ছেলে বাড়ির সামনে থেকে নিখোঁজ থাকার পর প্রায় 12 ঘন্টার মাথায় বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে দেহ উদ্ধার। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মোথাবাড়ি থানার অন্তর্গত গঙ্গাপ্রসাদে ওপর পাড়া গ্রামে। নিখোঁজ শিশুর নাম তহসিন, বয়স প্রায় 2 বছর 8 মাস, বাবা আব্দুল জব্বার। পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার আনুমানিক 4:45 নাগাদ তার মায়ের কাছে ছিল, কিন্তু হঠাৎ করে 5টা নাগাদ কাকে আর খুঁজে পাওয়া যায় না, এমনটাই পরিবারের দাবি। 5টা থেকে খোঁজাখুঁজি শুরু হয় পরিবারের। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর না পেয়ে মোথাবাড়ি পুলিশের কাছে অভিযোগ করেন পরিবার। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মোথাবাড়ি থানার পুলিশ এবং পুলিশ চারিদিকে চিরুনি তল্লাশি শুরু করেছে। সারা রাত ধরে চলে তল্লাশি। কালকে বিকাল 5:30টায় কি 5:15টায় 5টার ভিতরে বাচ্চাটাকে একবার দেখলাম, তারপরে বাড়িতে আসলো আর কি। বাড়িতে আসার পরে এই 10 মিনিট পরে আবার দেখা গেল যে হঠাৎ করে বাচ্চাটা নিখোঁজ হয়ে গেল। তারপরে আমরা মোটামুটি এদিক ওদিকে আমরা পাড়া প্রতিবেশীর লোক সবাই খুঁজলাম, বাচ্চাটাকে হয়তো আর কোথাও পেলাম না। তারপরে আমরা প্রশাসনকে খবর দিলাম, প্রশাসনের কাছে গেলাম যে আমার এরকম ব্যাপার হয়েছে, আমার বাচ্চা এখন নিখোঁজ আছে। প্রশাসনও যথেষ্ট সহযোগিতা করেছে, সারা রাতি ওরাও খুঁজেছে, তো সেটা হয়তো আর পারলো না করতে। তারপর আমরা একটু সন্ধ্যামূল্য ভাবলাম যে হয়তো যদি 100-150 মিটার দূরে একটা পুকুর আছে, সেখানে যদি গিয়ে থাকে, তো আবার রাত্রিবেলা কি করলাম, জল নেট দিলাম, ওই যে জাল দিলাম, তো জালে হয়তো আর পাওয়া গেল না। তো যাই হোক, আমরা সারা রাত এদিক ওদিকে থাকলাম, জুগিয়ে টুগে থাকলাম, যখন পেলাম না সারা রাত্রি 5:30টায় আমরা আবার জলটা দেখতে গেলাম। দেখতে গিয়ে দেখছি সামনে দুটো পুলিশ সিভিকগুলো দাঁড়িয়ে ছিল, তো ওরাও দেখতে পায়নি, ওরাও দেখছিল আগে থেকে, ওরা দেখতে পায়নি। তার রাইট সাইডে একটা নবী বলে একটা ছেলে আছে, ওখানে ওই কিন্তু দেখতে পেয়ে যায়, ও আগে থেকে ছিল। তো তারপরে এবার আমি পিছনে, তার পিছনে আমরা গিয়েছি আর কি, আমি গেলাম, আমি একাই ছিলাম, তার ওরা 3জন ছিল। তারপরে এবার ওই আমাকে দেখাইলো কি যে এই যে কি আছে দেখ তো, এটা এই যে এটা আছে দেখ। বাস আমি দেখে আমি ফাটাকছে, হ্যাঁ জলের মধ্যে, আমি ফাটাকছে ওখান থেকে মানে নামলাম। প্রায় 4 ফিটের মতো জল হবে আর কি, প্রায় 4 ফিটের মতো জল হবে। আমি ওখান থেকে বাচ্চাটাকে আবার তুলে আসলাম। কি মনে করছেন দেখেন, আমি কি করব, আমি তো এরকম কোনো শত্রুতা কোথাও কেউ করিনি আমরা, যে আমার যে কেন কিনা এই কাজটা করলো আমি নিজেকেও বুঝতে পারলাম না। কেন আমরা কোথাও কেউ শত্রুতা এখনো অবধি নাই, ব্যবসা বাণিজ্য করে খাই, গ্রামের লোকের সঙ্গে সবার সঙ্গে চলাফেরা ছোট থেকে বড় অবধি। এখন আমরা চার একটা কিছু ইনকোয়ারি হোক, তার শাস্তিও চাই, তদন্ত করা হোক। আজকে আমার বাচ্চা হলো, কালকে না জানি আর অপর ভাইয়ের বাচ্চা হবে, কালকে আবার পাড়া প্রতিবেশীর আর হবে, এরকম তো একটা চলতে থাকবে না। তার কোনো একটা তদন্ত করা হোক, তার একটা শাস্তি নেবো আমি এতটুকু চাই। কি হয় আপনার বাচ্চা? বাচ্চার আমি সেজু আব্বা, বড় আব্বা আর কি। হ্যাঁ যাই হোক, হ্যাঁ কি নাম আপনার? রবিউল ইসলাম, এমডি রবিউল ইসলাম। কি হয়েছিল ঘটনা? 4:45-এ আমার ছেলে বাড়িতে ছিল, তাহসিন আক্তার। আর 5-7 মিনিট পর আমি চলে গেলাম নামাজ পড়তে, তখন আমি ছেলেকে আর দেখতে পেলাম না বাড়িতে। তো ওর আম্মা ওকে 5টাতে ঠিক খুঁজতে লেগে গেছে, 5টাতে খুঁজতে লেগেছে। আমি 5:20-এ নামাজ পড়ে আসলাম, তো আমাকে বলছে কি ছেলেকে আমি পাচ্ছি না, কোথায় গেল খুঁজো। তখন আমি বললাম দাদা ঘরে বাড়ি সব দেখো, ওই তো মাঝে মধ্যে চলে যায়। তো দেখলাম ফোন করে, তো ওই না আসেনি। তো যখন আসেনি তখন আমি আমাদের সমাজে বললাম, মসজিদে আমার 2 পাড়া সমাজে আমি বললাম, তো মাইকে এলাঞ্জবি করা হলো। এলাঞ্জ করার পর আমরা অনেক কিছু লোক ধুঁড়াধুড়ি করলাম, গ্রামের সমস্ত লোক সাপোর্ট করেছিল, খুঁজেছে, পুরো গ্রামই খুঁজেছে, না পাওয়া যায়নি। তো পুলিশ প্রশাসনকেও ফের আমরা প্রায় 6টার সময় আমি ইনফরমেশান দিলাম। হ্যাঁ, সন্ধ্যা 6টার সময় ইনফরমেশান দিলাম, লিখিতভাবে দিলাম, ফটো সব কিছু দিয়েছি। তখন পুলিশ মোথাবাড়ি থানায় অ্যাকশন নিয়েছে, এসেছিল, অনেক কিছু সিসি ক্যামেরাও চেক করা হয়েছে, কিন্তু চেকে ধরা পড়েনি বাচ্চা।
সকালবেলা আমি এই ফজরে নামাজ পড়তে গেলাম, তো আমি আর কিছু দেখতে পেলাম না। যখন আমি নামাজ পড়ে আসছি তখন আমাকে রাস্তাতে একটা মেয়ে মানুষ বলছে কি ছেলে তোমার পাওয়া গেল। তো এবার আমার দাদা নিয়ে আসলো বডি। তো আমার দাদাকে ফের একটা ছেলে বলেছে কি এই জায়গাতে এই যে ছেলেটি ভাসছে। তখন আমার দাদা বডিটা উঠেলো। আপনার নিজের জল? আমার নিজের দাদা। কোথা থেকে জলটা? ওই জল যেটা দেখে আসলাম পাশের পুকুর থেকেই। বাড়ি থেকে কত দূর হবে? প্রায় 100 মিটার। 100 মিটার। 100 মিটার হবে। রাত্রে খোঁজাখুঁজি করেছিলেন ওই জলে? রাত্রে খোঁজাখুঁজি এই জাল দেওয়া হয়েছিল। রাত্রে পাননি? না, পাওয়া যায়নি রাত্রে। আচ্ছা, কি কারো প্রতি সন্দেহ রয়েছে আপনার? কি হয়েছে আপনার ছেলে? কেন এটা হলো? সন্দেহ তো কনফার্ম আমি তারই কারোর সাথে তো শত্রুতা এখন পর্যন্ত করিনি, কারোর সাথে দ্বন্দ্ব ঝগড়াও আমার নাই। এখন আমার ছেলে যে কি করে নাপাত হলো আমি নিজেও বুঝতে পারছি না। কি মনে করছেন? তো আমি এটাকে সার্চিং করতে চাই পুলিশ সিআইডি দিয়ে, কি করে আমার ছেলে হলো। মানে আপনি কাউকে সন্দেহ করছেন না, আপনি তদন্ত চাইছেন? তদন্ত আমি চাইছি। কি নাম আপনার? আব্দুল জব্বার। আপনার বাচ্চার বয়স কত? 2 বছর 8 মাস। কি করেন আপনি? আমি একটা সাপ্লাই ব্যবসা করি, লেবার। একটা নার্সারি স্কুল আছে আমার। ব্যবসায়ী? বাড়ি আপনার? বাড়ি গঙ্গা বসন্ত মমিনপাড়া। আমি ফেসবুক মারফত জানতে পারলাম যে আমার অঞ্চলের গঙ্গাপ্রসাদ অঞ্চলের মমিনপাড়ার একটা ছোট্ট 2.5 বছরের বাচ্চা নিখোঁজ হয়েছে। রাত্রিবেলা আমি 9:30টার দিকে আমি একটা এএসআই অমর মণ্ডল বাবুকে ফোন করলাম, তো উনি বললেন এসডিপিওকে নিয়ে আমরা গঙ্গাপ্রসাদের তল্লাশিতে আছি, আপনারাও চারদিকে পারলে গেলে সোর্সটা লাগান। রাত্রি 12টা-1টা অবধি ওই পুকুরটাতে জাল ফেলে দেখেছে, খুঁজে পাওয়া যায়নি। হঠাৎ করে ভোরবেলা ওখান থেকে বাচ্চাটা ওই পুকুর থেকে উদ্ধার হয়েছে। তার ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। যা আইনত ব্যবস্থা, এর পিছনে কারা দোষী আছে, কে আছে, এতে তন্ন করে খুঁজে বের করে তার উপযুক্ত শাস্তি চাই আমরা। সেটাই আমার প্রশাসনের কাছে আবদার, যে এই এত নিরীহ বাচ্চাকে নৃশংসভাবে কারা হত্যা করলো, কী আছে, পোস্টমর্টম রিপোর্টেই বেরিয়ে আসবে। তার জন্য পূর্ণ তদন্ত করে তার উপযুক্ত শাস্তি চাই। আপনি আমি গঙ্গাপ্রসাদ অঞ্চলের প্রধান মোহাম্মদ গোলাম কিবরিয়া।